যেদিকে দুচোখ যায় দিগন্ত বিস্তৃত পাহাড়ের গায়ে গালিচার মতন চা বাগান, সঙ্গে রাশি রাশি মেঘ। দার্জিলিং এর ওই কোলাহল থেকে বহু ক্রোশ দূরে পাহাড়ের রানীর পাশে জঙ্গল, পাহাড় আর চা বাগানে ঘেরা সবুজ শুকতারা এই শিটং। গত কয়েক মাস আগে আমি মুন্নার গিয়েছিলাম, কেরালা। তো এই শিটং এর এই জায়গায় এসে এখানকার আবহাওয়া, পরিবেশ, সঙ্গে চা বাগান সমস্ত কিছু মিলিয়ে খানিক যেন মনে হচ্ছে আমি যেন পৌঁছে গেছি একেবারে উত্তরবঙ্গের মুন্নারে। একদিকে চা বাগানের মাঝে রাত কাটানো, অন্যদিকে ঘর থেকে বসেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখা, এগুলো তো একদিকে রয়েছেই। তার সঙ্গে এই শিটং কমলা লেবুর জন্য যেমন বিখ্যাত, তেমনই শিটং এর আশেপাশেই রয়েছে অহলদারা, মংপো, যোগীঘাটের মতন দারুণ সুন্দর সব জায়গা। এমনকি চাইলে ঘুরে দেখে নিতে পারেন এই শিটং এ থেকে কার্চিয়াং এ সেই বিখ্যাত ডাউ হিল। সমস্ত কিছু মিলিয়ে উত্তরবঙ্গের অব্বিট সন্ধানী পর্যটকদের কাছে সারা বছরই জনপ্রিয় এই গ্রামটা। আর আজকের ভিডিওতে আপনাদের সন্ধান দেব এই শিটং এর আমার দেখা অন্যতম সুন্দর এবং সেরা হোমস্টে। তাহলে চলুন শুরু করি দার্জিলিং ও শিটং ঘিরে আমাদের শেষ এক রাত দুদিনের গল্প। না, কোনো গাড়ি ঘোড়ার শব্দে নয়, পাহাড়ের রানী এই দার্জিলিং এর ঘুমটা ভাঙে মেঘেদের মাঝে টয় ট্রেনের হুইসেলে। গতকালের মতন আজও দার্জিলিং এর আবহাওয়া বেশ খানিকটা খারাপ। মেল চত্বরটাও সন্ধ্যার তুলনায় বেশ খানিকটা ফাঁকা আর একেবারে মেঘে ঢাকা। মেলের পাশে রাস্তা দিয়ে আমরা সকাল সকাল এখন যাচ্ছি দার্জিলিং এর বিখ্যাত মহাকাল মন্দিরে। আসলে যারা দার্জিলিং ঘুরতে আসেন, প্রথমবার যারা আসেন, তারা অবশ্যই সকালে একদম আর্লি মর্নিং 3টের সময় বা 3:30টার সময় উঠে চলে যান টাইগার হিলে সানরাইজ দেখতে। বাট এখন যেরকম ওয়েদার, টাইগার হিল যাওয়ার কোনো প্রশ্নই নেই। একে তো ওয়েদার এরকম মেঘলা, তারপরে ওই লোকেদের শুধু মাথা দেখতে যাওয়ার জন্য আমরা আর এবারে টাইগার হিলটা রাখিনি, তার বদলে এসেছি মহাকাল মন্দিরে। দার্জিলিং এর এই মহাকাল মন্দির একটি পবিত্র হিন্দু মন্দির। মহাকাল শব্দের অর্থ কালের কর্তা। হিন্দু দেবতা মহাদেবের উদ্দেশ্যেই নির্মাণ করা এই মন্দির। 1782 সালে লামা দোরজে রিঞ্জিং নির্মাণ করেছিলেন এই মন্দির। এটি একটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ ধর্মীয় স্থান। শুধু মন্দিরই নয়, এখানকার পরিবেশ, আবহাওয়া সত্যি আপনার মনকে কেড়ে নেবে। আর এভাবেই শেষ হলো আমাদের এবারের 2 রাত 3 দিনের ছোট্ট সুন্দর দার্জিলিং ভ্রমণ। তবে এইবার দার্জিলিংকে বিদায় জানিয়ে পালা এগিয়ে যাবার। হোটেলে এসে ব্যাগপত্র গাড়িতে তুলেই রওনা দিলাম দার্জিলিং শহরকে বিদায় জানিয়ে উত্তরবঙ্গের আরেকটা অব্বিট জায়গার উদ্দেশ্যে। এই হচ্ছে দার্জিলিং। একটু আগেই, আধ ঘন্টা আগেই এই রাস্তা দিয়ে এলাম, তখন ছিল রোদ, আর এখন অবস্থা দেখবেন। আমরা এখন দার্জিলিংকে বিদায় জানিয়ে চলেছি শিটং এর উদ্দেশ্যে। আর এখন দার্জিলিং এ হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। উইকেন্ডে যারা ঘুরতে এসেছেন তাদের ভাগ্যটা খুব খারাপ। ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতন দূর থেকে দেখা পাহাড়ের রানী দার্জিলিং শহরকে। শুনলাম আকাশ পরিষ্কার থাকলে এর ঠিক ওপারেই জলজল করে অন্যান্য দিন শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘা। আমাদের পথে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে সেদিন আমাদের প্রোগ্রাম ছিল পিস প্যাগোডা যাবার। দার্জিলিং সাইট সিনে এই জায়গা অত্যন্ত বিখ্যাত এবং আশা করি আগামী দিন দার্জিলিং ভ্রমণে এই সমস্ত জায়গাও তুলে ধরবো আপনাদের সামনে আরো একবার। তবে এইবার পালা দার্জিলিংকে বিদায় জানিয়ে উত্তরবঙ্গে দার্জিলিং এর পাশে আর এক সবুজে ঘেরা শুকতারা শিটং ঘুরে দেখার। এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা যাবো এখন শিটং। আর এইদিকে এই রাস্তা উপরে উঠে যাচ্ছে, এটা যাচ্ছে চটকপুর, মানে নর্থ বেঙ্গলের আরেকটা দারুণ সুন্দর জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। কোন এক সর্পিল পথ ধরে পাহাড়ের রানী দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা চলেছি কমলালেবুর দেশ শিটং এর পথে। তবে এই 57 কিলোমিটার পথের মাঝে আমরা দাঁড়াবো মংপো কিংবা যোগীঘাটের মতো সুন্দর সব জায়গায়।
আর এই সম্পূর্ণ যাত্রাপথেই আপনার সফর সঙ্গী হবে পথের দুপাশে ঘন সবুজের জঙ্গল। আর এইভাবেই সর্পির পথ ধরে চলতে চলতেই আমরা এসে থামলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো মংপুতে। প্রবেশ মূল্য লাগলো জনপ্রতি 25 টাকা করে। না জানি কত ইতিহাস, কত রচনা, কত সাহিত্যের সাক্ষী এই ভবন। এই বাড়িতে রবীন্দ্রনাথের কত সৃষ্টি, ছবি আঁকা থেকে শুরু করে কবিতা, নানা গল্প, অনেক কিছু, সেই সমস্ত রবীন্দ্রনাথের আসবাবপত্র সমস্ত কিছু এখানে পিছনে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা নানান ছবি এখানে রয়েছে। অন্যান্য ঘরগুলোতে কোনোটা বেডরুম, কোনোটা ওয়াশরুম, কোনোটা বারান্দা, সমস্ত কিছু রয়েছে। দারুণ লাগবে এটা। মানে রবীন্দ্রনাথ শুধু বাঙালিদের কাছে নয়, রবীন্দ্রনাথ ভারতের গর্ব, বিশ্বের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। এর আগে কালিম্পংয়ে গেছিলাম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা লিখেছিলেন, সেই কালিম্পংয়ের বাড়িটাও গেছিলাম। বাট এইবার এলাম এই মংপুতে রবীন্দ্রনাথ ভবনে, পুরো মিউজিয়াম একটা সুন্দর। বিখ্যাত কুইনোলজিস্ট ডাক্তার এম সেনের স্ত্রী মৈত্রী দেবী, যিনি নিজে ছিলেন একজন কবি, তারই আমন্ত্রণে 1938 থেকে 1939 এই 1 বছর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই কালিম্পংয়ের কাছে মংপোর এই ভবনে, যা বর্তমানে নাম রবীন্দ্র মিউজিয়াম। মংপো পেরিয়ে আবারও ধরলাম সর্পিল উতরাই পথ। এবারে আমাদের গন্তব্য বিখ্যাত যোগীঘাট। এই সেই যোগীঘাটের ব্রিজ, যা নিচ দিয়ে বয়ে যাচ্ছে রেয়াং খোলা নামে ছোট্ট সুন্দর এই খোলা, যার অর্থ ছোট্ট নদী। কি কি অবস্থা তোমার? এটা তুমি তো পাহাড় না, মধ্যে বিচে ঘুরতে এসছো মামা? হ্যাঁ, আসলে 8000 ফিট থেকে যদি হুট করে 2000 ফিটে চলে আসি, তাহলে তুমি ভাবো এরপর যখন তুমি কলকাতায় ফিরবে তখন তোমাকে এটাও খুলে ফেলতে হবে। নদীতে এখন একটু জল কম, বাট অনেকে দেখলাম এখানে লোকালরা অনেকে স্নান টান করছেন। সে জল অল্প, কারণ এগুলো ম্যাক্সিমাম বর্ষার জলে পুষ্ট নদী, তো এখানে অল্প কিছু জল এখনও রয়েছে। বাট বৃষ্টির সময় এলে, বর্ষাকালে এলে বা আফটার বর্ষা এলে নদীতে জল বেশি পাবেন। বাট ওই দিকটাতে এগুলো অনেকে স্নান টান করছেন। আর সুন্দর এই ব্রিজটা, বেশ ভালো। মানে ওয়েদারটা একটু মনোরম হলে, রোদটা একটু কমলে আরও বেশি ভালো লাগবে আর কি। নদীর পরে অনেকে মানে সুন্দর একটা সময় কাটাচ্ছেন, বেশ ভালো। সেদিন বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম সেই নদীর ধারে। আর এই যোগীঘাট পৌঁছানো মানেই আপনি পৌঁছে গিয়েছেন কমলালেবু দেশ শিটংয়ে। একটা গাছে ছোট্ট একটা কমলালেবু রয়েছে, ওই নেই মামা হচ্ছে কানা মামার মতন দেখলাম আর কি গাড়িতে বসে। বাট চারিদিকে, দুদিকে রাস্তার এইদিকেও আর এই উপরেও দেখুন কন্টিনিউ সব কমলালেবুর গাছ। কি দারুণ দেখতে লাগছে দেখুন রাস্তাটা। শীতকালে যখন কমলালেবু ভরে থাকবে গাছে তখন আরো সুন্দর লাগবে দেখতে। ये जो ऑरेंज जो दिख रहा है, हाँ, ये आपका नवंबर, दिसंबर, जनवरी, फरवरी हाँ। तक लास्ट तक मिलता है। और आपका उस टाइम में यहाँ पर आपका सब जगह में आपका टिकट शुरू होता है। टिकट? हाँ जी, एक जन का 50 रुपीज। अच्छा 50 करके ये सब पूरा बाउंड्री लगा देता है। अच्छा, ये सब जगह में? हाँ जी। আচ্ছা, এখানে শীতকালে অরেঞ্জের সিজনে পুরো বাউন্ডারি লাইন হয়ে যায় আর ভেতরে এন্ট্রি ফিস থাকে আর কি। फिर आपका वहाँ पर जाने के बाद आपको उठाने नहीं देगा, हाथ से तोड़ने नहीं देगा, হ্যাঁ, आप सेल्फी ले सकता है। আচ্ছা। আরেকটু পথ এগোতেই আমরা প্রধান রাস্তা ছেড়ে ধরে ফেললাম একটা পাথুরে মাটির রাস্তা। এই রাস্তার দুধারে দেখলাম চারিদিকে পাহাড়ের গা বেয়ে গালিচার মতন বিছিয়ে রয়েছে সবুজ চা বাগান। বুঝলাম আমরা এসে গিয়েছি কমলালেবু দেশ শিটংয়ে। মেঘেদের রাজ্যে চারিদিকে চা বাগানের মাঝে ছবির মতন সুন্দর আমাদের এই শিটংয়ের হোমস্টে। দূর থেকে দেখলে সত্যি মনে হয় আমরা যেন পৌঁছে গিয়েছি কেরালার মুন্নারে। এটাই তো আমাদের উত্তরবঙ্গের অফবিট গ্রামগুলোর সৌন্দর্যতা। পৌঁছে গেলাম আমাদের গন্তব্য শিটংয়ের হোমস্টেতে। একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে চায়ের বাগান, এই দুটোর মাঝখানে আমাদের এই দারুণ সুন্দর শিটংয়ের হোমস্টে। চলুন ভেতরে নিয়ে যায়। এই হচ্ছে হোমস্টে রিসেপশন এরিয়া, বা এটা হচ্ছে মানে একটা কমন রুম আর কি। সুন্দর সাজানো গোছানো একেবারে। এখানে বসে দারুণ সুন্দর আড্ডাও দেওয়া যাবে। আর আমি দেখতে পাচ্ছি এখানে তম্বা আছে, তম্বা। এই দেখুন, সেই সিকিমের লোকাল ড্রিঙ্ক তম্বা। আর এর পাশেই হচ্ছে ডাইনিং এরিয়া, সেটা আপনাদের দেখাই। একদম নতুন একটা প্রপার্টি, যেটা মনে হচ্ছে দেখে। এইদিকে আমাদের একটা রুম রয়েছে, আর একটা আমাদের এইদিকে রুম রয়েছে। দুটো রুম রয়েছে। রুমটা আপনাদের দেখায়।
এরিয়া, দোতলার বারান্দাটা এখানে, আর একদম আমার রুমের জানলার পাশেই হচ্ছে চা বাগান। এডেনলা হোমস্টে, আমরা ট্যুর কিংডমের সাথে ঘুরছি, তো এই এডেনলা হোমস্টে এটা হচ্ছে আমাদের রুমটা কিন্তু খুব সুন্দর, একদম সাজানো গোছানো। এখানে একটা বিছানা রয়েছে, এখানে ছোট বিছানা রয়েছে, এখানে আমরা থাকবো 3 জন। আর এইদিকে হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে হোমস্টে, বাট মনে হচ্ছে যে আপনি হোটেলেই থাকবেন। দারুণ আয়োজন, কিন্তু খুব সুন্দর, এবং এটার যে লোকেশনটাও দারুণ। আমার এই যে গালিচা পাতা আছে, এটা দেখে আমার সেই আমাদের কালকা ভিলেজে যে হোমস্টেটা ছিল, আসলে এই কালগাতে ওরকম গালিচা পাতা ছিল। পিস হোমস্টে, পিস ক্যাফে, ওটা মনে করে সুন্দর, বেশ সুন্দর। এবার দেখলাম শিটংয়ে প্রচুর হোমস্টে রয়েছে, প্রচুর, বাট এটা আপার শিটংয়ে, এবং এখানে আর কোনো গ্রাম নেই, এর উপরে শুধু চা বাগান, জঙ্গল, ওই দিকটা তো চা বাগান, দারুণ লাগছে দেখতে। মিনিট খানিকের মধ্যেই বদলে গেল এখানকার পরিবেশ। আমাদের হোমস্টে সহ চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে ঢেকে গেল এই মেঘে। এইবার শিটংয়ে এসে কমলালেবু দেখতে না পেলেও মন খারাপ হয়নি, কারণ শিটংয়ের অপরূপ রূপ প্রকৃতির সত্যি মন কেড়ে নিয়েছে আমাদের প্রত্যেকের। আর এরই মাঝে আমরা প্রত্যেকে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ এরিয়াতে। আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে এই লাঞ্চটাও। এই হচ্ছে ডাইনিং এরিয়া, খুব সুন্দর ছোট্ট একটা হোমস্টে, লোকেশনটা দারুণ, এখানকার মানুষজন খুব 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 ওয়েলকামিং। আমরা যখন এলাম এক মুখ হাসি নিয়ে আমাদের ওয়েলকাম জানানো হলো। চলুন খেয়ে নিই। ধোঁয়া ওঠা ভাতের সাথে গরম গরম ঘি, তার সঙ্গে পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা, সবজি, ডাল, ডিম, সমস্ত কিছুতে একেবারে জমে গেল আমাদের শিটংয়ের এই লাঞ্চটা। এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে চা বাগানের মাঝখানে বসে এরকম খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগবে না বলুন তো? বিশ্বাস করবেন কিনা জানি না, গত কয়েক মাস আগে আমি মুন্নার গিয়েছিলাম, কেরালা। এই শিটংয়ের এই জায়গায় এসে এখানকার আবহাওয়া, পরিবেশ, সঙ্গে চা বাগান, সমস্ত কিছু মিলিয়ে খানিক যেন মনে হচ্ছে আমি যেন পৌঁছে গেছি একেবারে উত্তরবঙ্গের মুন্নারে। দারুণ লাগছে, এর নামই শিটং। আবহাওয়া এখনো বেশ খারাপ, তবে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম শিটং ঘুরে দেখতে। শিটংয়ের খুব কাছেই রয়েছে অহলদারা ভিউ পয়েন্ট, আমাদের প্রথম গন্তব্য সেটাই। সময় লাগবে মাত্র 20-25 মিনিট মতন। এই আমরা চলে এলাম হচ্ছে অহলদারাতে, এখানে কার পার্কিং হবে আমাদের। आपको बंगाली आता है? অল্প অল্প। क्या क्या आता है? ধস নেমে গেছে। ধস নেমে গেছে। এটা অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এইদিকে মোস্টলি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, আমরা যাচ্ছি এই দিকটাতে। সেভাবে দেখতে গেলে এই জায়গার নাম সেলফু শিটং কাশমহল, পর্যটকদের কাছে যা পরিচিত অহলদারা নামেই। স্থানীয় ভাষায় দারা শব্দের অর্থ পাহাড় চূড়ো, আর এই অহলদারা পর্যটকদের প্রদান করে একটা 360 ডিগ্রি ভিউ। পরিষ্কার আকাশে এখান থেকেই একদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর রেঞ্জ, অন্যদিকে রয়েছে তিস্তা নদীর এক দারুণ সুন্দর রূপ, এবং দূরে দেখা যায় বিস্তীর্ণ ডুয়ার্সও। সব মিলিয়ে এই অঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের কাছে এই জায়গা অত্যন্ত জনপ্রিয়। অহলদারা ভিউ পয়েন্টের এখানে প্রচুর হোমস্টে, হোটেল এগুলো রয়েছে। স্পেশালি দেখুন এই হোমস্টেগুলো থেকে বসে একদম সরাসরি সামনেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাও থাকতে পারেন, শিটংও থাকতে পারেন। উত্তরবঙ্গের এই নানান গ্রামগুলো, অফবিট গ্রামগুলো এতটাই সুন্দর। বাট এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের দেখায়। ফোনটা দাও তোমার। ওই দূরের পাথরটা দেখতে পাচ্ছেন, এই দূরের পাথরটা, এই পাথরটা এরকম আছে। তো এখানে আমাকে জিমি ভাই বললেন এই পাথরটা এইভাবে ছবি তুলে, মানে আপনাদের দেখায়, দেখুন এইভাবে যদি আমি ছবি তুলে যদি আমি পাথরটাকে ঘুরিয়ে দেখাই, একটা হিউম্যান ফেসের মতো লাগছে। অনেকে এখানে এটাকে নাম দেওয়া হয়েছে, আমি এই ছবিটা আপনাদের দেখিয়ে দেবো আর কি, স্ক্রিনে দিয়ে দেবো। এটাকে নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ টেগর ফেস ভিউ পয়েন্ট বা সামথিং কিছু আর কি। দারুণ সুন্দর, ইউনিক।
এখানে এসে আমার নতুন বৌদি আর দাদা শখ জেগেছে একটু নেপালি সেজে চা বাগানে চা তুলবে। এই জন্য এখানে এই যে অপশনটা রয়েছে, এটা দার্জিলিং শিলংয়ের নানান জায়গায় আপনারা পাবেন সেজে ছবি তোলা লোকাল। कितना का ले रहे हो आप? हम लोग का बच्चे लोग का 50 रुपीज लगेगा और बड़े का आपका 100 रुपीज। আচ্ছা, बाद में खोल এই যে দেখুন বৌদি আমার সেজে নিয়েছে নেপালি একদম। এই কেমন লাগছে কমেন্ট করে জানান তো, সত্যি করে দারুণ লাগছে। দেখি একটু এদিকে, এই এবার যাচ্ছে। কাকে দিয়েছে রাজার পাট? পিছনে পিছনে, আরে কপালে এখানে 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 করে নাও। হ্যাঁ কপালে এই করে নাও, এইখানটাতে। হ্যাঁ এবার ঘুরে দেখাও দিকে একটুখানি। ও নতুন নতুন বিয়ে হলে যা হয় আর কি। তোমরা তো করতে পারতে বলো। হ্যাঁ আমার নতুন হয়নি, পুরনো হয়ে গেছে না? ঠিক আছে তাহলে এদের থাক। দেখি তুই কি ব্যায়াম করতে পারিস নাকি পিটি? এদিকে পাপ্পু গোর্খা, না পাপ্পু গুরুং, এদিকে আমাদের মিষ্টি নতুন বৌমা, সেই একদম সুন্দর করে একদম লোকাল ড্রেসে নেপালি সাজে। ওফ তোকে দেখে তো মনে হচ্ছে এক্ষুনি তুই জয় মহাকালী আয়ো গোর্খালি করতে যাবি। একটু কিছু বলে শোনা। আয়ো গোর্খালি কেমন লাগছে? না তোমার কিন্তু খুব মিষ্টি লাগছে। দেখাও চাপাতে তুলে সাজলে হবে নাকি? দুটো পাতা একটা কুড়ি। এই রে অহলদারা ভিউ পয়েন্টে বেশ কিছুটা সময় কাটিয়ে সেদিন হোমস্টে ফেরার পথে দেখে নিয়েছিলাম এই হনুমান পয়েন্ট। সেই দেখে যতক্ষণে হোমস্টে ফিরলাম ততক্ষণে গধূলি বেলা শেষে শিটংয়ে নেমে এসেছে আরও একটা সন্ধে। পশ্চিম আকাশ হয়ে এসেছে একেবারে ফিকে রাঙা। ঘুরে ঘাড়ে এলাম, আসতেই সন্ধ্যাবেলা স্ন্যাক্স এসে হাজির। চা রয়েছে গরম গরম, সঙ্গে রয়েছে চিকেন মোমো। আর এখানে বিকেলটা কিন্তু অভূত সুন্দর জানেন তো। এই দিকটা পুরোটা দেখুন, পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। দূরের পাহাড়ে সব আলো জ্বলছে, অন্ধকার নেমে গেছে, গধূলি বেলা শেষ, এবার সন্ধ্যা নামবে। আর এদিকে সবাই চা আর মোমো খেতে ব্যস্ত। আজকে মনে হচ্ছে মোমোটা এই জন্যই আমরা খাইনি, বুঝলে বৌদি, যে আজকে আমরা হোমস্টেতে পাবো বলে। এভরিথিং ইজ ডেস্টাইন। এখানে সব চা খাচ্ছে, খাক, আর পাশে সুন্দর চা বাগান, দারুণ। এক কথায় সে ওই কালগার কথা মনে পড়ে যাচ্ছে না? একদম বারান্দাটা পুরো কালগার, মেঝেতে এটা পাতা আছে তো, খুব সুন্দর। এই রুমে আমাদের সব চার্জ টার্জ হচ্ছে হোক। সেদিন সন্ধ্যায় গরম গরম চিকেন মোমো তো ছিলই, তার সঙ্গে ছিল আমাদের সারা সন্ধে জুড়ে জমজমাটি উনো খেলা। পাহাড়ে ঘুরতে এলে উনো খেলা আমাদের চাই চাই। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে নামলো পাহাড়ের রাত, আর দূরের পাহাড়গুলোতে জ্বলে উঠলো গুটি গুটি সব আলো। এটা দেখতে বড়ই ভালো লাগে। সময় হতেই রাত 9টা নাগাদ আমরা চলে গেলাম আবারও ডিনার এরিয়াতে। চলে এলো গরমা গরম আজকের রাতের ডিনার। রাতের বেলা খাওয়া দাওয়া করে ঠান্ডার মধ্যে আমি বেরিয়েছি একটু হাঁটে করতে। জবরদস্ত খাওয়া দাওয়া হলো, জবরদস্ত ঠান্ডা। কালকে আমাদের শেষ দিন পাহাড়ে। কালকে আমরা কার্শিয়াং হয়ে, মানে কার্শিয়াংয়ের ডাউহিল হয়ে নিচে নেমে যাবো শিলিগুড়ি এনজেপি, সেখান থেকে রাতের ট্রেন। আপাতভাবে দারুণ সুন্দর একটা সময় কাটলাম এই 3-4টে দিন সবাই মিলে। এবং পাশেও একটা হোমস্টে রয়েছে, সেখানে খাওয়া দাওয়া চলছে এখন। আর এইটা আমাদের হোমস্টে পাশে এটা চা বাগান, আর চা বাগানের মাথায় উঠেছে দেখুন পূর্ণিমার গোল চাঁদ, অপূর্ব। দেখুন ওপারের পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে, দেখুন তারার মতন গোটা পাহাড়টা জলজল জলজল করছে। এই দিকটা হচ্ছে কার্শিয়াং আমার যতদূর মনে হচ্ছে, এই দিকটা বড় শহর কার্শিয়াং, এইদিকে ঠিক উল্টো দিকেই চটকপুর, আর এই দিকটা আমি জানি না কি রয়েছে। আর নিচে এই দিকটা হচ্ছে যোগীঘাট, দারুণ। সেদিন রাতে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম দূরের পাহাড়গুলো, তারপর চলে গেছিলাম যে যার ঘরে ঘুমাতে। পরদিন সকালে ঘুমটা ভাঙলো পাখিদের কিচির মিচির শব্দে। সোজা বিছানা ছেড়ে উঠে এলাম রুমের বাইরের এই বারান্দায়। ঘড়ির কাটা এখন সকাল 6:30 বাজে। আমরা যখন ঘুম থেকে উঠেছি, জিমি ভাই অ্যাকচুয়ালি ফোন করেছিল আমাকে ভোর 5:30টায়, যে দেখো ছোট্ট হলেও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ সত্যি দেখা যাচ্ছিল। দাদা ফটো বা ভিডিও তুলেছে ওই দূরে, ঠিক ওই জায়গাটাতে স্লিপিং বুথের একদম মাঝখানের যে পাটটা হালকা ছোট্ট সুন্দর করে দেখা যাচ্ছিল চূড়ো দুটো। গত দুদিন একদম দেখা যায়নি, মেঘলা ওয়েদার ছিল, এখন তো একদমই দেখা যাচ্ছে না, আরও ওই দিকটা পুরো ফগি। বাট এখানের ওয়েদার খুব ভালো, সুন্দর একদম। রাত্রেবেলাও ঠান্ডা ছিল, একদম দারুণ। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে মনটা না ভালো হয়ে গেল জানেন। সকালে যখন ঘুম থেকে উঠলাম, রুমেই আমাদের যে জানলাটা খুললাম, দেখলাম
পাশেই দিগন্ত বিস্তৃত চা বাগান। আবার এদিকে রুমের বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখি সামনে এরকম সুন্দর পাহাড়, আর সামনে চারিদিকে দেখুন, চারিদিকে এদিকে আর হোমস্টে রয়েছে, চারিদিকে চা বাগান চা বাগান চা বাগান, দারুণ। আমি উত্তরবঙ্গে লাস্ট কয়েকবার যে কটা জায়গায় গেছি তার মধ্যে অন্যতম সুন্দর এই শিটংয়ের এই জায়গাটা। সকাল সকাল চলে এসছে গরম গরম চা, পাশে চা বাগান, চা বাগানের মধ্যে দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা। শুয়েছিলিস এখানটায়, এখানটাতে শুয়েছিলিস, সামনে খুলে কি মানে এরকম অভিজ্ঞতা কমই হয়েছে। চা বাগান। আর সকালবেলা কাঞ্চনজঙ্ঘা কেমন দেখলি ছোট্ট করে, হালকার উপর দিয়ে ছোট্ট হালকার ওতে কড়া ভাজার মতো। দেখ আর ওই মহিলাগণ কি করছে দেখি আরেকটা রুমে। এই যে ঘুমলো, সারা রাত তো জেগে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম। আর সকালবেলা কাঞ্চনজঙ্ঘা, কিন্তু তুমি সকালবেলা বিছানা থেকে উঠোনি না? সকালবেলা সারা রাত দেখে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ। আমাদের গ্রুপে সব থেকে ল্যাথখোর অলস প্রাণী হচ্ছে এই প্রাণীটা। হঠাৎ দেখি আমাদের পাশের চা বাগানে এতক্ষণে চলে এসেছে চা বাগানের কর্মীরা। সকালে কি সুন্দর চায়ের পাতা তুলছে দেখুন, সত্যি মনটা সকাল সকাল আরো ভালো হয়ে গেল। আর এরই মাঝে চলে এলো আমাদের সকালের জলখাবার, কারণ জলখাবার খেয়েই যে আমাদের বেরিয়ে পড়তে হবে শিটং থেকে। স্নান টান করে একেবারে তৈরি আমরা সকলেই বেরোনোর জন্য, বা তার আগে চলে এসেছে আমাদের সকালের নাস্তা জলখাবার। সুন্দর পাহাড়ের কোলে বসে এরকম পরিবেশে এখানে রুমের সামনে আমরা এখন খাচ্ছি সকালে জলখাবার। কি আছে দেখি, রুটি তরকারি ডিম সেদ্ধ। আমাদের অপশান দিয়েছিল যে পুরি সবজিও আছে, পুরি সবজি খাবেন না রুটি খাবেন, তো সবাই বলে যে রুটিই খাবো, রাত্রে ভাত খেয়েছি, তো আপাতত এইগুলো খাবো। এই টোটাল প্যাকেজের মধ্যেই কিন্তু আপনার রয়েছে এই রুমের ভাড়া 1400-1500 টাকা এরকম পার হেড পার ডে, ইনক্লুডিং 4 বেলার খাবার, সকালে জলখাবার, মানে প্রথম দিনে আসবেন লাঞ্চ স্ন্যাক্স সন্ধ্যাবেলার, আর রাতেবেলার ডিনার, পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট। এটা টোটালটা একটা প্যাকেজের মধ্যে পার হেড পার ডে এই রুমগুলোতে থাকলে 1400-1500 টাকা এরকম ডিপেন্ড করে, তো এরকম রেঞ্জে ভাড়া। দারুণ লাগছে এখান থেকে, সুন্দর সকালবেলা উঠলাম এরকম, মানে ভাবলেই কেমনটা ভালো লাগে। দেখুন আপনাদের দেখা, আমরা জলখাবারটা করুক। এইটা হচ্ছে আমাদের রুম, রুমের একদম জানলা দিয়েই দেখা যাচ্ছে বাইরে সুন্দর চা বাগান, আর এইদিকে দেখা যাচ্ছিলে সুন্দর দূরে চটকপুর, কার্শিয়াং, পিছনে কাঞ্চনজঙ্ঘা এখন যদি দেখা যাচ্ছে না, এদিকে অনেক পাহাড়ি ছোট বড় গ্রাম শহর, দুর্দান্ত। আর বারান্দাটা অপূর্ব সুন্দর। হ্যালো হ্যালো গাইস, এই যে পিছনে আপনাদের বিখ্যাত বং এক্সপ্লোরার চা বাগানে যাচ্ছে ছবি তুলতে, আর তার ক্যামেরাম্যান হচ্ছে ক্যামেরাটা কিভাবে ঘোরাবো। আরে এই তো এরকম ওকে, আচ্ছা এটা হচ্ছে বং এক্সপ্লোরার, আর এটা হচ্ছে তার ক্যামেরাম্যান। ডিসকভারি থেকে হায়ার করেছে আমার। পেড না আনপেড? আনপেড। আচ্ছা ঠিক আছে। তারপরে আপনাদেরকে আমরা একটু দেখাবো এদিকে রাস্তাটা, এদিকে রাস্তাটা দেখুন, ঠিক আছে? ভীষণই এখানে রাস্তাগুলো খারাপ, যেহেতু এটা একটু আপার শিটং। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফুলের কালারগুলো দেখ, এই একটা কালার, সামনে একটা কালার, অসাধারণ কালারগুলো। ম্যাডাম অনেক ফুলের ছবিও তুলেছেন। আপনারা যদি ইনস্টাগ্রামে ওনাকে ফলো করেন, আপনার ইনস্টাগ্রাম আইডিটা কি আছে? আপনাদের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। আচ্ছা ঠিক আছে, ইনস্টাগ্রামে আপনারা যদি ওনাকে ফলো করেন, দেন আপনারা ওনার ফুলের ছবি এবং ওনার নিজস্ব বাগানও মেনটেন করেন বাড়িতে, সেসবের ছবি পাবেন। আপনি হাসছেন ডাক্তারবাবু, কিছু বলতে চান? নিজস্ব বাগান মেনটেন করে শুনে হাসছি। হ্যাঁ অবশ্যই, আমি তো দেখেছি তোমার বাড়িতে বিভিন্ন ফুলের গাছের সাথে সাথে কি বলে লেটুস আছে, আরও অনেক কিছু আছে। বাহ, এখানে একটা সুন্দর, দেখি মুখটা এদিকে ঘোরো, দেখি দাঁড়া একটু চা গাছের সামনে যাও, চা গাছের সামনে যাও। এখানে আবার ফটো সেশন স্টার্ট হয়ে গেছে। এদিকে আরেকজন 500টা ছবি তুলেছে এই 3-4 দিনের ট্রিপে, তাও শেষ হয়নি, আবার তুলতে চলে গেছে। গরিবের শাহরুখ খান লাগছে। এই আপনি বন্ধ করুন তো, আমার মেমোরি কার্ডটা আপনি খাচ্ছেন। আপনি তো আমাকে বললেন ব্লগ, তাহলে এত 1 মিনিট 50 সেকেন্ড ব্লগ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটাই হয়, প্রথমে মানুষ অনেক উৎসাহ দেয়, তারপর উৎসাহটা কেড়ে নেয়। সো বাই। যাক, এইবারের মতন পাহাড়ের গল্প শেষ। এবার বিদায় জানাতে হবে কমলালেবুর দেশ শিটংকে। লাস্ট একটা দিনে দারুণ মন কেড়ে নিয়েছে এই জায়গা, আর সঙ্গে মন কেড়েছে এখানকার মানুষগুলো। আজকে সমতলে ফেরার আগে আমরা পথেই দেখে নেব কার্শিয়াং এর ডাউহিল, তার সঙ্গে আরো 2-1টা জায়গা। তো
তবে আজ কিন্তু আর সঙ্গে নেই জিমি ভাই, সঙ্গে রয়েছে প্রশান্ত ভাই। মালদিরাম টি গার্ডেন হয়ে পাইনের জঙ্গল দিয়ে আমরা ধীরে ধীরে করে নিচে নামছি। আর এই যে খানিক বাদেই আমরা এখন পৌঁছে গেছি চিমনিতে। ডাউহিল যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি এখন চিমনি বলে একটা জায়গা। অদ্ভুত না নামটা? অ্যাকচুয়ালি গ্রামটার নাম চিমনি, এবং এই চিমনি গ্রামটার নাম পড়েছে এই যে সামনে যে দেখছেন চিমনি, এইটা 1839 সালে ব্রিটিশরা এই চিমনি তৈরি করেছিল। এই যে রাস্তা ধরে আমরা এখন আসছি বা এলাম বা যাব, এই রাস্তার নাম ছিল মিলিটারি রোড। সামনে একটা মূর্তিও দেখলাম আর্মিদের, গোর্খার। তো তখনকার দিনে ব্রিটিশ আর্মিরা এই পথে যখন ঘোড়া টোড়া নিয়ে যেত উপরে, কার্শিয়াংয়ে যেত বা কোথাও উপরে, তখন এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিত, এবং তখন তো অনেক বেশি ঠান্ডা থাকতো। তো এই ছিল সে তখনকার চিমনি। ভাবুন 1839 সালের চিমনি এখনও এইভাবে অক্ষত রয়েছে। এখন বেঁকে গেছে অনেকটা, আপনাদের দেখায়। তখন এইটাতে না ওনারা ওই রেস্ট মানে বিশ্রাম নেওয়ার জন্য ব্যবহার করতেন এই চিমনিটা আর কি, গরম থাকতো জায়গাটা। তো এই সেই চিমনি, এবং গ্রামটার নামও হয়ে গেছে এখন চিমনি। এখানেও দেখলাম বেশ কিছু হোমস্টে বাগেরা রয়েছে আর কি। তো বেশ ভালো সুন্দর। এই 20 টাকা করে টিকিট নিল, ভিতরে ঢুকে 5-10 মিনিট সময় কাটাতে পারেন। চিমনি ঘোরা শেষ হলে আমরা রওনা দিয়ে আমাদের পরবর্তী গন্তব্য কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এই যে কার্শিয়াংয়ের সেই বিখ্যাত স্কুল, আর এটাই হলো সেই বিখ্যাত ভুতুরে কার্শিয়াংয়ের ডাউহিল। কার্শিয়াংয়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডাউহিলে। ডাউহিল আমরা জানি ভুতুরে জায়গা হিসাবে একটা ডেথ রোড রয়েছে, সেই ডেথ রোডে আমরা যাচ্ছি, সেই রহস্যময়ী ভয়ানক ডেথ রোড। বাট আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে সেটা হচ্ছে ডাউহিল স্কুল। কি সুন্দর ছবির মতন স্কুল। দার্জিলিংয়ে একটা স্কুল রয়েছে না, যেখানে মেহুনার শুটিং হয়েছিল, তার মানে তত বড় নয়, বাট এটা গভর্নমেন্ট স্কুল। কি সুন্দর দেখুন, ভেতরে যাওয়া অ্যালাউ নয়, বাট কি সুন্দর দেখতে লাগছে, পুরো ছবির মতন। দেখুন কত রঙিন, এবং বিল্ডিংটা এত সুন্দর, পুরো একদম ব্রিটিশ টাইমের স্কুল। তো হেভি হেভি, এবং সব বাচ্চারা ভেতরে খেলছে, বাইরে থেকে আমাদের দেখতে হবে। তারপর আমরা এগিয়ে আসতে ধরে এগিয়ে যাবো ওই সেই রহস্যময় কার্শিয়াংয়ের ডাউহিলের রোডে, যদিও পুরোটা যেতে দেবে না, বারণ রয়েছে। আমরা এখন যাচ্ছি সেই কার্শিয়াংয়ের নিষিদ্ধ ডেথ রোডে, যদিও এখন সম্পূর্ণটা যেতে দেয় না, আগে যেতে দিত। বাট মানে দেখি কতটা কি দেখতে পারি। কেউ হেঁটেও যাচ্ছে, শুনে কি শুনছি। আরে কি গল্প বলছিলে? কিছুই না, আমি কিছুদিন আগে একটা দেখেছিলাম, যারা ওই ঘোস্ট সার্চ করে ওরকম যারা আছে, তারা একটা ব্লগ করেছিল এখানে রাত্রেবেলায়। তো ওদের টিম মেম্বারদের মধ্যে কারোর একজনের মানে ওরা রাত্রেবেলায় ভিডিও করছে যে ওখানে কেউ আছে কি না, কিন্তু প্রচুর ওদের কাছে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেগুলোতে খুব দেখাচ্ছে এই যে আছে, কিন্তু হঠাৎ করে ওদের একজন টিম মেম্বার চিৎকার করে উঠেছে। তো ওরা সবাই বললো ঠিক আছে চলে এসো। এসে দেখছে ওর পিঠে একজন মানে তিনটে নখের দাগ। আচ্ছা, यहाँ से डेथ रोड शुरू हो गया। थोड़ा आगे जाके विक्टोरिया स्कूल भी है ना वो। अच्छा, चर्च भी है। हाँ, वो वहाँ से ऊपर वो स्कूल बंद है ना, खुला है, लेकिन ये क्या है, वो पहले बोलते ना वहाँ पर आप गेट से जाने नहीं देता है। अच्छा, सिर्फ यहाँ से देखना है। अच्छा, आपने कुछ मतलब ऐसा कुछ सुना है क्या? ना मैंने तो वो अब ये वाला ना? हाँ, यहाँ से शुरू होता है ना। ये स्कूल है विक्टोरिया स्कूल। अच्छा, ये स्कूल है। अच्छा, ये विक्टोरिया स्कूल। और ये चर्च का रास्ता है क्या? ना यहीं से जाता है। अच्छा, तो ये रास्ता किधर जाता है? कौन सी? यहाँ से आप लोग जाएंगे तो ऊपर वो भी चिमनी पहुँच जाएंगे। अच्छा, तो कहाँ तक जाने देता है? मतलब यहीं तक जाने देता हाँ, है? यहीं तक है। तो इसके बाद कहाँ से जाना पड़ता था पहले? पहले मतलब जो ये ऊपर से गेट। तो ये डेथ रोड पूरा यही है? हाँ, यहाँ से। अच्छा, यहाँ तो প্রচুর ঠাকুর ফাকুর ইয়েও রয়েছে। এটা তো হোমস্টেও খুলে ফেলেছে। হ্যাঁ, হোমস্টেও আছে। ওই তো হোমস্টে भी है इधर। कहाँ पर इधर? हाँ हाँ, হোমস্টে স্কুল। সেদিন তো আমাদের কারুরই সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি সেই কার্শিয়াংয়ের ডাউহিলে। তবে ডাউহিল দেখে এরপর আমরা পৌঁছে যাই কার্শিয়াং শহরের ভিউ পয়েন্টে। যাক, এই কার্শিয়াং নিয়ে গল্প লিখবো অন্য কোনো এক রচনায়, তবে আজ পাহাড়ের গল্প এইটুকুই থাক, কারণ কার্শিয়াং শহরের ভিউ পয়েন্ট দেখে আমরা এবারে পৌঁছে যাই একেবারে সমতলে। আর বিকালে এনজিবি স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসি বাড়ি। আর এইভাবেই শেষ হলো আমাদের ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ উত্তরবঙ্গে। দার্জিলিং এবং শিটং মিলিয়ে দুটো গল্প রাখার চেষ্টা করলাম আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের। আশা করি দুটো গল্পই আপনাদের মন ছুঁয়ে গিয়েছে, এবং আগামী দিনে আপনাদের এই উত্তরবঙ্গের দার্জিলিং এবং শিটং ভ্রমণে এই ভিডিও দুটো অনেক কাজে লাগবে। তাই ভিডিওটাকে একটা লাইক করে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে এক নতুন গল্পে নতুন জায়গা থেকে।